হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আপনাদের জন্য 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। তার আগে বলবো, কমেন্ট বক্সে সবাই একবার আলহামদুলিল্লাহ লিখবেন। এর আগে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়েছি প্রধানমন্ত্রী কিন্তু পে স্কেল বাস্তবায়নে সম্মতি দিয়েছে। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটি হলো যে আমাদের যে অর্থমন্ত্রী রয়েছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও কিন্তু পে স্কেল গ্যাজেট নিয়ে সুখবর দিয়েছেন। সেই খবর কি থাকছে সেটি থাকছে ভিডিওর দ্বিতীয় অংশে। এখন বলবো, কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন। আর আপনাদের কাছে অর্থাৎ সকল সরকারি চাকরিজীবীদের কাছে একটি আমার প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো যে আমরা জানেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আমরা 10% অথবা 15% হারে একটি বিশেষ প্রণোদনা পাচ্ছি। নতুন পে স্কেল আসলে প্রণোদনা বা মহার্ঘ ভাতা কিন্তু থাকে না। যদি বিশেষ প্রণোদনা সরিয়ে দেওয়া হয় এবং 50% হারে বেতন বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু 50% বিয়োগ 15%, অর্থাৎ আপনার বেতন বৃদ্ধি পাবে, তার মানে 35% মাত্র। আপনি কি মনে করেন যে পে স্কেল 100% বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশেষ ভাতাটা চালু রাখা দরকার নাকি দরকার না? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলুন আমরা চলে যাই ভিডিওর মেন অংশে। 4টি কোশ্চেন সম্পর্কে আমরা জেনে নেবে। আপনাদের ভিডিওর স্ক্রিনে চলে এসেছে, দেখেন। প্রথম কোশ্চেনটি হচ্ছে যে পে স্কেল গ্যাজেট নিয়ে অর্থমন্ত্রী কি সুখবর দিলেন। দ্বিতীয়টি হলো 21শে মে কেন সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তৃতীয় কোশ্চেনটি হলো সচিব কমিটির কাটছাঁটের পর বেতন কত হচ্ছে। এবং চতুর্থ কোশ্চেন হলো পেনশনভোগীদের কি কি সুযোগ সুবিধা বাড়ছে নবম পে স্কেলে। এই 4টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওতে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই এক এক করে সব নিউজগুলো। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথম কোশ্চেনে চলে আসবো, পে স্কেল গ্যাজেট নিয়ে অর্থমন্ত্রী কি সুখবর দিলেন। দেখেন, এখানে বলা হয়েছে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন আগামী 1 জুলাই 2026 থেকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শুরু হবে। তার মানে এতদিন আপনারা অনেক কথা বলেছেন, অনেক ভিউ ব্যবসায়ী অনেক উল্টোপাল্টা কথা বলেছেন, আমি কিন্তু কোনো কিছুই মনে করিনি। কারণ আমি জানি যে 100 জন যদি কমেন্ট করে থাকেন তার ভিতরে 2-4 জন এমন থাকবেনি। কিন্তু আজকে যেহেতু প্রধানমন্ত্রীর পরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলে দিয়েছেন স্পষ্ট করে যে জুলাই থেকে কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, আর কোনো ধোঁয়াশা থাকছে না। পে স্কেল সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেল আসছেই। তিনি আরও বলছেন নতুন অর্থ বছরের প্রথম দিন থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তার মানে আমরা স্পষ্ট হয়ে বুঝে গেলাম এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে বলেছেন যে নতুন পে স্কেল কীভাবে সবচেয়ে ভালো ও কার্যকর উপায়ে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে কাজ চলমান রয়েছে। বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক ও বাজেট সংক্রান্ত পরিকল্পনা নেওয়া হচ্ছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের কাছে যে কাজটুকু রয়েছে তারা পুরোদমে কাজটুকু চালাচ্ছে এবং খুব তাড়াতাড়ি নবম পে স্কেল বাস্তবায়নের কিন্তু দ্বারপ্রান্তে চলে এসেছে। আর একটি বিষয় বলা হয়েছে বাজেটে বিশেষ বরাদ্দ, অর্থাৎ আগামী জাতীয় বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদা বরাদ্দ রাখা হবে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ সংস্থানের পরিকল্পনা করছে। নতুন বেতন কাঠামোর ব্যয় সামাল দিতে ধাপে ধাপে অর্থ বরাদ্দ দেওয়া হতে পারে, অর্থাৎ একবারে পে স্কেল বাস্তবায়ন না করে 2 বা 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের দিকে কিন্তু অর্থ মন্ত্রণালয় সঙ্গতি দিয়ে সেভাবে এগিয়ে নিচ্ছে। এটা জানা গেছে আজকের অর্থমন্ত্রীর কাছ থেকে যে নিউজ। এবার আমরা দ্বিতীয় অংশে চলে আসবো। সেখানে বলা হয়েছে যে 21শে মে সরকারি চাকরিজীবীদের জন্য কেন গুরুত্বপূর্ণ দিন। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা যদি পে স্কেল রিলেটেড সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি কিন্তু সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে কাজ করে থাকি। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে দেখছেন তারা দয়া করে ক্লিক করবেন আমার ফেসবুক পেজে ক্লিক করে ফেসবুক পেজে ফলো করে রাখবেন, তাহলে পে স্কেল সংক্রান্ত যখনই কোনো নিউজ দিব সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে। 21শে মে কি গ্যাজেট আকারে পে স্কেল প্রকাশ হতে চলেছে? তাহলে চলুন 21শে মে নিয়ে কি নিউজ রয়েছে সেটা জেনে নিই। বলা হয়েছে 21শে মে নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। কেন মনে হচ্ছে দেখেন, এখানে বলছে কি যে বৈঠকে জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে, অর্থাৎ এখন পর্যন্ত 3 ধাপে 2 ধাপে যে অনেক রকম ধাপের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু এখনো ফাইনাল হয়নি। 21শে মের যে বৈঠক রয়েছে সে বৈঠক শেষেই কিন্তু আমরা জানতে পারবো যে পে স্কেল আসলে কত ধাপে বাস্তবায়ন হবে, কিভাবে বাস্তবায়ন হবে, সরকারি চাকরিজীবীরা 50% নাকি 100% বেসিকের দিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন দেখতে পারবে। তাহলে 21শে মে সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। 21শে মের আগে যদি আমি কোনো নিউজ পাই এবং 21শে মের দিন যখনই মিটিংটি সম্পন্ন হবে তখন আমি যদি কোনো নিউজ পাই সেটা কিন্তু সবার আগে জানতে হলে আপনার করতে হবে কি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেখান থেকে আপনি দেখছেন, হয় ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে হবে। তাহলে আমি কিন্তু 21শে মের আগে অথবা 21শে মের দিন যখন এই রিপোর্টটি পাবো যে আমাদের পে স্কেল কীভাবে বাস্তবায়ন হচ্ছে যেটা যখন চূড়ান্ত হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাছে জানিয়ে দিব। দেখেন, এখানে বলা হয়েছে বেতন বৃদ্ধি ধাপ ভিত্তিক বাস্তবায়ন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে 21শে মে।
বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 21শে মের বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দিনে বৈঠকের দিকে বিশেষভাবে তাকিয়ে আছেন। আর একটি বলা হয়েছে যে নতুন বেতন কাঠামো কবে কিভাবে কার্যকর হবে এই বিষয়ে স্পষ্ট ধারণা পাবো। তার মানে আমরা এটাই জানলাম যে 21শে মে কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসবো। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে সচিব কমিটির কাছে যেহেতু বেতন কাটছাটের একটা বিষয় রয়েছে, অর্থাৎ আমরা এতদিন ধরে দেখে এসেছি যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি ছিল সেই রিপোর্টটি সবার কাছে চলে এসেছে। আগের দিনের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, কিন্তু এই রিপোর্ট হুবহু বাস্তবায়ন কোনোদিনও হবে না। নিম্নতম গ্রেডে হয়তো কোনো পরিবর্তন আসবে না, কিন্তু উচ্চতর গ্রেডে অবশ্যই পরিবর্তন আসবে। সেটাই কিন্তু আজকে জানা গিয়েছে। এখানে বলা হয়েছে যে সচিব বেতন কমিশনের সব সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় কমানোর জন্য বিশেষ প্রস্তাবে কাটছাট করা হয়েছে। একই সঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়নের বদলে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনি এখন বলতে পারেন যে আমাদের তো পে স্কেল 11 বছর পরে বাস্তবায়ন হচ্ছে, মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করা হয়েছে, এর ভিতরে আবার কাটছাট কি? কিন্তু আপনাদের জন্য জানিয়ে দিতে চাই যে কাটছাট হলে সেটি নিম্নতম গ্রেডে কিন্তু হবে না, হলে উচ্চতর গ্রেড থেকে কাটছাট হবে, নিচের থেকে হলেও সেটি একেবারে সামান্য হবে। দেখেন, প্রস্তাবে ব্যয় কমানোর যে ধাপ নেওয়া হচ্ছে সেখানে বলা হয়েছে যে মূল প্রস্তাবে, অর্থাৎ আমাদের যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি দেওয়া ছিল সেটি যদি হুবহু বাস্তবায়ন করতে হয় তাহলে প্রয়োজন হবে 1,06,000 কোটি টাকা। কিন্তু সরকার কাটছাট করে, অর্থাৎ সচিব কমিটি কাটছাট করে যে গ্রেড ভিত্তিক বেতনটা চূড়ান্ত করেছে সেখানে খরচ হবে 90,000 কোটি টাকা। তার মানে এখানে প্রায় হচ্ছে আপনি 16,000 কোটি টাকা কমানো হয়েছে। এই 16,000 কোটি টাকা কোথায় কোথায় কমানো হয়েছে আমরা জানবো। তার আগে বলে দিই যে এই অর্থ বছরে পে স্কেল যেভাবে বাস্তবায়ন করা দিকে সরকার আগাচ্ছে সেখানে প্রায় 37,000 কোটি টাকা প্রয়োজন হয়েছে। প্রথমে দেখা যাচ্ছিল যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি রয়েছে সেটি হুবহু বাস্তবায়ন করলে 40,000-এর উপরে 45,000 কোটি টাকার কাছাকাছি খরচ হচ্ছিল, সেটা কমিয়ে এনে অর্থাৎ কাটছাট করে সেটি খরচ হচ্ছে 37,000 কোটি টাকা। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে কিন্তু 10 বা 15% হারে যে বিশেষ প্রণোদনা রয়েছে সেটা বাতিল হয়ে যেতে পারে। আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি চান কিনা যে পে স্কেলটা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই 10% অথবা 15% হারে যে বিশেষ প্রণোদনা রয়েছে এটা যেন বহাল থাকে। এখন আমরা জানবো যে সচিব কমিটি যে কাটছাট করেছে সেটা মূলত কোথায় কাটছাট হয়েছে। দেখেন, এখানে বলা হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তাদের সুবিধার পরিবর্তন আনা হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু অতিরিক্ত সুবিধা কমানো ও অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ আপনারা জানেন প্রত্যেক পে স্কেলে কিন্তু দেখা যায় যে উপরের দিকের যে গ্রেডের যে সকল সচিব রয়েছেন বা যে সকল উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। তাদের হচ্ছে অনেক রকমের সুযোগ সুবিধা থাকে, বেতন ছাড়াও তারা প্রায় সমমানের টাকার বা তার থেকে বেশি টাকা সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কিন্তু দেখা যায় কি যে হচ্ছে নিচের দিকের গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু অবহেলিত থাকেন। এই জন্যে তারা ঠিক করেছে যে প্রত্যেক পে স্কেলে যে উপরের গ্রেডের যে কর্মকর্তা কর্মচারীদের যে এত বাড়ানো হয় সেটা কমিয়ে আনা, আবার এক পে স্কেল থেকে অন্য পে স্কেলে যে হচ্ছে সুপারিশ করা হয় অনেক ভাতা বাড়ানোর, সেটা অপরিবর্তিত রাখার কথা চিন্তা করা হয়েছে। আমি যদি এখানে উদাহরণ দিয়ে বলি যে 8ম পে স্কেলে একজন সচিব যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছিলেন তার থেকে খুব বেশি তিনি পাবেন না, কিন্তু নবম সুপারিশ কমিশন কিন্তু অনেক সুপারিশ করেছিল। এভাবেই কাটছাট করে জিনিসটা কমে আসছে। এখানে বলা হয়েছে কুক, মালি ও গাড়ি সংক্রান্ত কিছু ভাতা বাড়ানো হয়নি, অর্থাৎ আগে যে 8ম পে স্কেলে যে ভাতা ছিল সে ভাতায় তারা পাবেন। প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এসব সুবিধার সীমাবদ্ধতা আনা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে এখানে কাটছাটের মাধ্যমে কিন্তু বেতন কমানো হয়েছে। এবার চলে আসবো শেষ অংশে। সরকারি চাকরিজীবীদের ভিতরে পেনশনভোগীদের নিয়ে কিন্তু বলার কেউই নেই। তারা অনেক অর্থ সংকটে থাকে, সারা জীবনের সব থেকে মূল্যবান সময়টুকু তারা দিয়ে দেয় সরকারি চাকরিকে। শেষ জীবনে এসে তারা দেখা যায় যে অভাব অনটনে জীবনযাপন করে। সরকার নবম পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি পেনশনভোগীদের কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সেটা জানবো এই অংশে। বলা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ানো হচ্ছে। পেনশনের হার 100% বেশি বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। আশা করব এটি বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা একটু হলেও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবেন। পেনশন বৃদ্ধির সম্ভাব্য হার আপনারা এটা জানেন, তবু একটু বলে দিই। 20,000 টাকার কম যারা পেনশন পেয়ে থাকেন তাদের 100% পরিমাণ প্রায় বৃদ্ধি পাবে পেনশন। 20 থেকে 40,000-এর ব্র্যাকেটে যারা রয়েছেন তাদের বৃদ্ধি পাবে প্রায় 75% পরিমাণ। অন্যদিকে 40,000-এর উপরে যারা পেনশন পান তাদের বৃদ্ধি পাবে প্রায় 50% পরিমাণ। এটি কিন্তু প্রায় ফাইনালাইজ হয়ে গিয়েছে।
সে সংশ্লেষে জেনে নিব চিকিৎসা ভাতা সম্পর্কে একটা বড় আপডেট রয়েছে। সেখানে বলা হয়েছে 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীরা পেতে পারেন 10,000 টাকা চিকিৎসা ভাতা, 55 থেকে 74 বছর পর্যন্ত পেনশনভোগীরা পাবেন 8,000 টাকা, এবং 55 বছরের কম যাদের রয়েছে, 55 বছরের কম যারা সরকারি চাকরিজীবীরা রয়েছেন বা পেনশনভুক্তরা যারা রয়েছেন তারা পাবেন 5,000 টাকা হারে চিকিৎসা ভাতা। এটাই রয়েছে আজকের এই সম্পূর্ণ আপডেটে এই 4টি নিউজ। পে স্কেল সংক্রান্ত এমন সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। আপনাদের যেটা কমেন্ট করতে বলেছি অবশ্যই কমেন্ট করবেন। পে স্কেল খুব কাছে চলে এসেছে আমাদের, আমরা আশা করব খুব তাড়াতাড়ি পে স্কেল বাস্তবায়ন হবে এবং সরকারি চাকরিজীবীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। পে স্কেল সংক্রান্ত এমন নিউজ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে চোখ রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।